ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না। আপনারা বুঝবেন, আমি সজীব ওয়াজের জয় যতদিন আমার পক্ষে সম্ভব আমি সেটা হতে দেব না। আসসালামু আলাইকুম। এই যে শেখ জয় যে কথা বলেছে, আপনারা তো অবশ্যই এই কথা অনেকেই শুনেছেন। আমি বলছি এখন কেন এই কথা বলছে, এই চিন্তা আগে কেন করনি? আর যখন জুলাই মাসের 15-16 তারিখে যখন ছাত্রদের উপরে হামলা করেছিল, যখন ছাত্রদের উপরে বুলেট ছুঁড়েছিল, তখন তুমি কেন ভাষণ দেওনি? তুমি ভাষণের মাধ্যমে কেন নিষেধ করনি? তোমার মা শেখ হাসিনা কেন নিষেধ করে নাই? কেন তোমরা বলো নাই আর যেন একটা গুলি না চলে, আর যেন আমাদের ছাত্রদের উপরে অত্যাচার না হয়, আর যেন আমাদের ছাত্রদের উপরে কোনো হয়রানি না হয়? যেমন আইনের পুলিশ আছো তোমরা, তেমনই খাড়িয়ে থাকো, একটা গুলিও যেন না ছড়ে। আমার ভাবতে খুব লজ্জা লাগছে যে তোমরা শেখ মুজিবরের নাতি এবং তোমার মা শেখ মুজিবরের কন্যা। শেষ পর্যন্ত তোমরা শেখ মুজিবুর রহমানের কোনো তোমরা মান সম্মান রাখতে পারোনি। তোমরা যদি ছাত্রদের কথা শুনতে, আজ তোমাদের এই অবস্থা হতো না। তোমরা ছাত্রদের কথা রাখোনি, তোমরা রেখেছ তোমাদের বিবেকের কথা। তাই তোমাদের বিবেকের কারণে তোমরা ঠকে গিয়েছ। শেষ পর্যন্ত শেখ মুজিবকেও ঠকালে। আমার কথায় তোমরা কেউ কষ্ট পাবে না। আমি একটা কথা বলছি তোমাদেরকে, এ বাংলাদেশ ইসলাম রাষ্ট্র, তোমরা কোনো ইসলাম শাসনের মাধ্যমে চলো নাই। আমার কথা যদি কষ্ট পেয়ে থাকেন সবাই আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ।